অগ্রগতির ১৪ বছর, শুভেচ্ছা বিনিময়ে উৎসব মুখর এটিএন নিউজ। বেনজিরের সাভানা ইকো রিসোর্টের নিয়ন্ত্রণ নিল জেলা প্রশাসন। স্থগিত থাকা ১৯ উপজেলার ভোট কাল ফের স্থগিত বাঘাইছড়ি নির্বাচন। Sponsored by Walton Non-Stop Millionaire Offer, RR Kabel and Abiba Finance Limited. এটিএন নিউজ দেখছেন। সারা দেশের সর্বশেষ খবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। পুরো খবর। ১৪ বছর পেরিয়ে ১৫ বছরে এটিএন নিউজ। এটিএন নিউজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। ১৫ বছরে পা দিল এটিএন নিউজ। অগ্রগতির ১৪ বছর পূর্তি উপলক্ষে সকাল থেকেই কারওয়ান বাজারে এটিএন নিউজ কার্যালয়ে শুভেচ্ছা গ্রহণ করছেন এটিএন নিউজ ও এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান ও এটিএন নিউজের নির্বাহী পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন। কেক কেটে দিনব্যাপী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে অতিথিরা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর খবর প্রচারের মাধ্যমে দেশের উন্নতিতে অবদান রাখছে এটিএন নিউজ। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এগিয়ে যাবে চ্যানেলটি প্রত্যাশা করেন তারা। অনুষ্ঠানে এটিএন নিউজ ও এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, দেশের ক্ষতি হয়, অরাজকতা সৃষ্টি হয় এমন কোনো সংবাদ প্রচার করে না এটিএন নিউজ, যা সব গণমাধ্যমেরই করা উচিত। অনুষ্ঠানে আসা অতিথিরা শুভ কামনা জানাচ্ছেন এটিএন নিউজকে। দর্শকের আস্থা আর নির্ভরতায় এই পথ চলা আরও সুদৃঢ় করার অঙ্গীকার চ্যানেলটির। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে আপনারা মুক্তিযুদ্ধের সপক্ষের ইতিহাস তুলে ধরবেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছেন, ভবিষ্যতেও করবেন এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির নিউজগুলো আপনারা পরিবেশন করবেন। গত 14 বছর ধরে এটিএন নিউজ বাংলাদেশের গণমাধ্যম জগতে বিশেষ ভূমিকা রেখে চলেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের ক্ষেত্রে এবং গণমাধ্যমের স্বাধীনতাকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে রেসপন্সিবল জার্নালিজমের জায়গা থেকে এটিএন নিউজের বিশাল ভূমিকা আছে। আপনারা আপনাদের মতামত প্রকাশ করার জন্য যা আপনারা পারছেন লিখছেন, সঙ্গে সঙ্গে এটুকু লিখবো যেটা মঙ্গলকর দেশের জন্য, যেটা দেশকে এগিয়ে নিয়ে যাবে, জনগণের যেগুলি কল্যাণ হবে সেই দিকে আপনারা খেয়াল রাখছেন, এটা অব্যাহত রাখবেন। তারা সমাজের নিপীড়িত মানুষের সাথে একসাথে কাজ করে তারা সংবাদ পরিবেশন করে থাকে। সুতরাং 14 বছরের এই পদার্পণে আমি মনে করি এটিএন নিউজ অবশ্যই তাদের যে ইতিপূর্বে যে ধরনের কর্মপন্থা অবলম্বন করেছে তাদের সংবাদের ক্ষেত্রে ভবিষ্যতে তারা একই ধারাবাহিকতা অব্যাহত রাখবে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের পাশাপাশি আমরা বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার করি এবং জনগণের কাছে অনেক গ্রহণযোগ্যতা লাভ করেছেন এবং সেই সাথে আমরা কারিগরিকভাবে অনেক উন্নয়ন হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এবং আরও সামনের দিকে এগিয়ে যেতে চাই। যদি আমরা এমন কিছু দেখাই যে দেশে অরাজকতার সৃষ্টি হয়, এটা আমি সব সময় আমার নিউজম্যানদেরকে বলি, রিপোর্টারদের বলি, এমন কিছু আপনারা দেখাবেন না যাতে দেশের ক্ষতি হয়, দেশের উচ্ছৃঙ্খলা বাড়ে। কারণ আপনি কিছুদিন আগে দেখছেন ওই যে একটা কোরআন শরীফ পুরোর ব্যাপার নিয়ে মন্দিরের যে এটা নিয়ে কতখানি কেলেঙ্কারি একটা হয়ে গেল। মিডিয়া এমনভাবে ফলো করলো, করাতে গেল মানে দেশের মানে হিন্দু মুসলিমের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করলো। এই যে নিউজগুলি দেয় এটা কোনোদিনই মানে দেওয়া উচিত না। এদিকে 14 বছর পূর্তিতে এটিএন নিউজের সংবাদকর্মী, কলাকুশলী এবং কর্মকর্তা কর্মচারীদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলাদা বাণীতে তারা এই শুভেচ্ছা জানান। রাষ্ট্রপতি তার বাণীতে উল্লেখ করেন, এটিএন নিউজ এই 14 বছরে নিরপেক্ষ সংবাদ ও রুচিসম্পন্ন অনুষ্ঠানমালার মাধ্যমে জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
তরুণ প্রজন্মকে অপসংস্কৃতি থেকে রক্ষায় দেশীয় চ্যানেলগুলোকে সমাজ ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও বস্তুনিষ্ঠ অনুষ্ঠান প্রচারের আহ্বান জানান তিনি। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা করেন ঐতিহ্য সমুন্নত রাখার পাশাপাশি জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দমনে জনসচেতনতা তৈরিতে এটিএন নিউজ তাৎপর্যপূর্ণ অবদানের ধারাবাহিকতা বজায় রাখবে। তিনি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। এটিএন নিউজ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে অতীতের মতো নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ বিনির্মাণে ভূমিকা রাখবে, এই প্রত্যাশা বিশিষ্টজনদের। এটিএন নিউজ 14তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা দীর্ঘ এই পথ চলা দর্শকদের কাছে আস্থার প্রতীক হওয়ার অবিরাম প্রয়াস চালিয়ে যাচ্ছে এটিএন নিউজ। আমি আশা করব ভবিষ্যতের পথ চলায় এটিএন নিউজ অতীতের মতো মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে দেশ বিনির্মাণে ভূমিকা রাখবে, সমাজ নির্মাণে ভূমিকা রাখবে এবং স্বপ্নের বাংলাদেশ নির্মাণে, স্বপ্নের একটি প্রজন্ম নির্মাণেও এটিএন নিউজ ভূমিকা রাখবে। এটিএন নিউজ 14 বছর পেরিয়ে 15 বছরে পা দিতে চলেছে এবং আমার কাছে মনে হয়েছে যে একটা নিরপেক্ষতার সঙ্গে বাস্তব ভিত্তিক সংবাদ পরিবেশন করাটা তাদের একটা অন্যতম উল্লেখযোগ্য দিক। সম্পূর্ণ নিউজ ভিত্তিক একটা চ্যানেল হতে পারে এবং সেটা সুন্দরভাবে চলতে পারে, এটা এটিএন নিউজ একটা বড় ঝুঁকি নিয়ে একেবারে সাফল্যের সঙ্গে দেখিয়ে দিয়েছে এবং এখনো তারা মোটামুটি নিউজ ভিত্তিক চ্যানেল হিসেবেই এখনো যথেষ্ট জনপ্রিয়, মানুষের কাছে গ্রহণীয় একটা মাধ্যম হিসাবে এখনো কাজ চালিয়ে যাচ্ছে। বিগত 14 বছরে এটিএন নিউজ মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে তার শক্ত অবস্থান রেখে গণমানুষের পক্ষে সাংবাদিকতার যে নজির সেটি স্থাপন করেছে এবং আগামী দিনগুলোতেও এটিএন নিউজ। সাথে আছেন এটিএন বাংলার বার্তা বিভাগের প্রধান হাসান আহমেদ চৌধুরী কিরণ, জিএম কাদের, তাকে আমরা সবাই চিনি, তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান। তারও আরেকটা পরিচয় আছে, তিনি হুসেন মোহাম্মদ এরশাদের ছোট ভাই, আদরের ছোট ভাই। আমাদের মাঝে আছেন পরিচালক নিসার আহমেদ। আমরা সবাইকে আজ একসাথে পেয়ে খুবই ভালো বোধ করছি, এটা আমাদের উৎসাহ উদ্দীপনা অনেক বাড়িয়ে দিচ্ছে। একটা চ্যানেল এমনি চলে আসে না, এতদিনে অনেক কাজ অনেক দায়িত্ব নিয়ে এগোয় এবং যারা পাশে ছিলেন, যারা পাশে আছেন, আশা করি তারা সামনেও পাশে থাকবেন। রেজওয়ান, আমরা কি একটু কথা শুনি না? আমরা একটু জিএম কাদের সাহেব। অনেক অনেক অভিনন্দন এটিএন নিউজের সঙ্গে, ওনাদের উদ্যোক্তা এবং যারা কলাকুশলী সাংবাদিক সবার প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভালো লাগছে এটিএন বাংলার প্রতিষ্ঠার পর থেকে আমার মনে হয় প্রায় প্রতিবারই প্রতিষ্ঠা বার্ষিকী বা যেদিনকে শুরু হয় প্রতিবারই আমি এখানে এসেছি বলে মনে হয়। সবসময় নতুন নতুন জিনিস দেখেছি, নতুন নতুন ভাবে এটিএন বাংলাকে আবিষ্কার করেছে। এবার আবার দেখলাম যে রং চং বেশি সুন্দর লাগলো। বর্ণিল এটিএন বাংলা, এটিএন নিউজ, এটিএন বাংলাও এখানে আছে অবশ্য, দুটোই আছে। হ্যাঁ, বর্ণিল এবং ওই নিউজ চ্যানেল যখন শুরু করে আমি সেটাও বললাম ওখানে, নিউজ চ্যানেল বাংলাদেশে চলবে কি না, বিনোদন টিনোদন সব ছাড়া, এটা নিয়ে অনেকেই সন্দিহান ছিলেন, কিন্তু ওনারা প্রমাণ করেছেন যে নিউজ চ্যানেল বাংলাদেশে চলে এবং সুন্দরভাবে চলে। আর এটিএন বাংলা আমারও ব্যক্তিগত অনেক অভিজ্ঞতা আছে, অনেক প্রোগ্রাম করেছে এখানে, অনেক সময় অনেক কিছুতেই এটিএন নিউজ বারে এটিএন বাংলা পাশে থাকা দিয়ে ওখানেও নিউজ করেছে, অনেক প্রোগ্রাম করেছি এবং সবসময় ভালো লেগেছে। এখানকার সাংবাদিকতার মান ভালো, যথেষ্ট নিরপেক্ষ বলে আমি মনে করি এবং তাদের অবদান আছে যেসব জাতির প্রতি। এটিএন নিউজেরও আছে, এটিএন বাংলারও আছে। আমার একটা প্রোগ্রাম বেশ আমার মনে আছে এখনও, সেটা এটিএন বাংলা থেকে বেশ কয়েকবার প্রচারিত করা হয়েছিল। এটা মানে তৎকালীন সরকার বিরোধী এবং বস্তুনিষ্ঠ ছিল। তো এটিএন নিউজ যেভাবে চলছে ওটা ভালো করছে, সামনে আরও ভালো করুক, আমরা এটি প্রত্যাশা করি। সামনের দিকে এগিয়ে যাক এবং এর সঙ্গে যারা আছেন তারাও সুস্থ সবল সুন্দর জীবন এবং সামনের দিকে উন্নতি থেকে উন্নততর করতে তাদের জীবনযাত্রা হোক, ভালো হোক, এটি আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ বিরোধী দলীয় নেতা জিএম কাদের। মানে চেয়ারম্যান স্যার একটু বক্তব্য। হ্যাঁ, আমরা একটু চেয়ারম্যান মহোদয়ের কথা শুনতে চাই। আচ্ছা, ঠিক আছে।
আমাদের সাথে আছেন এই যে শুভেচ্ছা বিনিময়ে সকাল থেকে চলছে আমাদের বিকেল পর্যন্ত চলবে 6টা পর্যন্ত। আমাদের নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন আছেন, আমাদের সাথে পরিচালক নেসার আহমেদ আছেন এবং মাননীয় চেয়ারম্যান মহোদয়, তার কথা তো বলেছি, তিনি আছেন। একটুখানি হ্যাঁ হ্যাঁ আমি জিএম কাদের ভাইকে জানাই আমার পক্ষ থেকে, আমার এটিএন বাংলা এটিএন নিউজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। উনি কিন্তু প্রতিবারই যতই থাক না ব্যস্ত থাক না কেন উনি আসেনি আমাদের এই সব প্রোগ্রামে। এ যাবৎ যতদিন আমরা ওনাকে ডাকছি প্রতিবার ওনাকে পাই। তো আমি ওনাকে এইটুকু আশ্বাস দেব যে আমরা একই নর্থ বেঙ্গলের লোক, এক জায়গার লোক। তো আমি কিন্তু বরাবরই মানে আপনাদের মানে আপনার ভাই যখন ছিলেন, জেনারেল এরশাদ যখন ছিলেন, তখনও এখনও আমি কিন্তু আপনাদের সবসময় সাপোর্ট দিয়ে যেতাম, এই জন্য যে আপনার আমার ওই দিককার আমাদের ওই দিককার লোক। হ্যাঁ মানে আমরা ধরতে গেলে একে মানে আত্মীয়র মতনই বলা যেতে পারে। ওই আমরা সেই কারণেই আমি এই জাতীয় পার্টিকে খুব বেশি সময় দিতাম, সাপোর্ট দিতাম সব ক্ষেত্রে। ইলেকশনের আগে সবসময় জাতীয় পার্টিকে সাপোর্ট দিয়ে যাই এবং এখনও দিই। আমি ওনাকে এইটুকু আশ্বাস দেবো যে আমরা এটিএন বাংলা এবং এটিএন নিউজ আপনাদের সঙ্গে সবসময় থাকবে এবং আগামীতে ভবিষ্যতে আপনারা যতবার ইলেকশন করবেন, যতবার আসবেন, আমার সাপোর্ট আপনাদের প্রতি থাকবে। জিএম কাদেরকে আমরা ভালোভাবে চিনি যে তিনি একজন পরিচ্ছন্ন রাজনীতিক, তার একটা সুনাম আছে এবং যিনি যারা বিরোধী দলের নেতা থাকেন তাদের যেমন একটা দায়িত্ববোধের জায়গা থাকে, তারা জনগণের কথা বলেন। আমরা এটি নিউজে কিন্তু সাধারণের কথা বলি, সুতরাং আমাদের মধ্যে একটা মিল এখানে আছে যে আমরা আসলে সবার কথা বলি, সবার কথা বলবো এবং সবাই আমাদেরকে শুভেচ্ছা জানাতে এসেছে। আমরা ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পর্বটা আর একটু শুরু করতে চাই। আবিভা লিমিটেড পক্ষ থেকে একজন এসেছেন, তিনি শুভেচ্ছা জানাবেন। আবিভা ফাইন্যান্স লিমিটেড, তার পক্ষ থেকে আমাদের এটিএন নিউজ এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। এরপর কে আছে? জি, আবুল খায়ের কনজিউমার গুডস ডিভিশন থেকে এসেছেন মোহাম্মদ মঈনুদ্দিন, তিনি শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের মাননীয় চেয়ারম্যান এবং এটিএন নিউজের নির্বাহী পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন, তাকেও শুভেচ্ছা জানাচ্ছেন ফুল দিয়ে। এবার লিপি বেগম, তিনি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, তিনি এসছেন, তিনি শুভেচ্ছা জানাবেন এটিএন নিউজ এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান এবং এটিএন নিউজের নির্বাহী পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন, তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন। এবং এটিএন নিউজের যে জি শুভেচ্ছা জানাচ্ছেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিপি বেগম। আচ্ছা, এখন ঢাকা অপটিক্যাল প্যাভিলিয়ন থেকে এসছেন, তার পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হচ্ছে। ধন্যবাদ। আচ্ছা, আমরা মানে এটিএন নিউজের যারা আমরা ভেতরে আছি তাদেরকে জানাবো, তাদেরকে কেকটা কেটে নিই নাকি? আমরা মানে একটু কেকটা কেটে নিই প্লিজ। আমরা অনুরোধ করব জাতীয় পার্টির চেয়ারম্যান এবং সংসদীয় বিরোধী দলীয় নেতা জিএম কাদেরকে সঙ্গে নিয়ে এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান, এটিএন নিউজের নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, পরিচালক নেসার আহমেদ আছেন, তার সাথে এটিএন বাংলার বার্তা বিভাগের নির্বাহী পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ আছেন। আমরা সবাই সকাল থেকে একটু তালি, একটু হাতে লোক এই আয়োজনে আছি, উদ্দীপনায় আছি। 14 বছর অনেকটা সময় এবং এই সময় সবাই আমাদের পাশে ছিলেন। আপনাদের ভালোবাসা, আপনাদের সাহস আমাদেরকে এতটা পথ চলতে সাহায্য করেছে এবং প্রত্যাশা করছি যে আগামীর দিনগুলোতে আপনারা যে আমাদের পাশে থাকবেন এবং আপনাদের এই সাহস নিয়ে কিন্তু আমরা এগিয়ে যাব এবং সবসময় বলছি সত্যটা প্রকাশ করব, সৎ সাংবাদিকতা আমরা করে যাব। সেই কথা আমরা কিন্তু সবসময় দিয়েছি, এখনও দিতে চাই। আমাদের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান তিনিও কিন্তু বলেছেন যে এমন সংবাদ আমরা প্রচার করবো, আমরা সব বাংলাদেশের পক্ষে আছি, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে আছি, এটি নিউজ সবসময় স্বাধীনতার পক্ষে আছে এবং সেভাবে আমরা সংবাদটা প্রচার করে যেতে চাই। ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ। আচ্ছা, শুভেচ্ছা বিনিময় চলেছে। আমি স্যার একটু বলবো যদি আপনি চেয়ারম্যান স্যার আপনার
আমাদের শুভেচ্ছা বিনিময় কিন্তু শুভেচ্ছা চলবে। বিনিময় চলছে। ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন কমিউনিটি ব্যাংকের পক্ষ থেকে, ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে ইয়াসিন নূর, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং চিফ মার্কেটিং অফিসার। তিনি কমিউনিটি ব্যাংকের পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান মহোদয়কে শুভেচ্ছা জানাচ্ছেন এটিএন নিউজের 14 বছর পূর্ণ করে 15 বছর পা দেওয়ার উপলক্ষে। ধন্যবাদ। আমরা সবসময় চাইবো যে আপনারা আমাদের পাশে থাকবেন সবসময়। এবার একটু আমরা আমাদের যারা নিজেরা বিভাগ আছে তাদের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাতে চাই। আমরা প্রথমে রিপোর্টিং বিভাগকে ডাকবো, তারা শুভেচ্ছা ডাকবো না, আমরা দিব, আমরা রিপোর্টার। এটিএন নিউজের রিপোর্টিং টিম যারা একটা নিউজ চ্যানেলের প্রাণ শক্তি, যাদেরকে ঘিরেই একটি নিউজ চ্যানেলের সব কিছু আবর্তিত হয়, এবং এই নিউজ টিমটি কিন্তু আমাদের এটিএন নিউজ এবং এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের নেতৃত্বে, তার দিক নির্দেশনা এবং আমাদের নির্বাহী পরিচালক মোশাররফ হোসেনের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে এবং সামনের দিনগুলোতে নিশ্চয়ই আরও অনেক অনেক ভালো করবে। সবসময় ডক্টর মাহফুজুর রহমান স্যার আমাদেরকে একটা কথা বলেন যে আমরা সত্য খবর দিব, ঠিক খবর দিব, যে খবর আমাদের দেশের কাজে লাগবে, যে খবর দেশের কল্যাণের কাজ করবে সেই খবর। সুতরাং এই দায়বদ্ধতা, এই দায়িত্ববোধ নিয়ে আমাদের এই রিপোর্টিং টিম কাজ করে চলেছে। এবং রিপোর্টিং টিম তো একা কিছু করতে পারে না, আসলে একটা নিউজ চ্যানেল একভাবে চলতে পারে না, সবাইকে নিয়ে সব ভালোভাবে কাজ করার চেষ্টা করে আমাদের রিপোর্টাররা। আর আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে আমরা ঠিক থাকার চেষ্টা করি, এটা আমাদের অনেক বড়। এবার আমরা ছবি একটা ছবি তুলবে, এবার ছবি তোলার পালা। এই সুযোগ আমরা হারাতে চাই না, ছবি তোলার পালা। একটা গ্রুপ ছবি না হলে আসলে জমবে না। কাকে কত ভালো দেখা যাবে এটা একটা চেষ্টা থাকে, একটু পরিষ্কার করে দেখানোর। চোদ্দ পেরিয়ে 15-তে এটিএন নিউজ কার্যালয়ে এই উপলক্ষে শুভেচ্ছা বিনিময় চলছে এবং কেক কেটে 14 বর্ষ পূর্তি উদযাপন করা হচ্ছে। আমরা তখন সেখানে যুক্ত ছিলাম। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও পরিবারের সদস্যদের মালিকানাধীন গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের নিয়ন্ত্রণ নিয়েছে জেলা প্রশাসন। সকাল থেকেই জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী চলছে যাবতীয় কার্যক্রম, ফলে এখনই পার্কটিতে প্রবেশের সুযোগ পাবেন না দর্শনার্থীরা। শুক্রবার রাতে পার্কের প্রধান ফটকের পাশে মাইকিং করে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন যৌথভাবে এই ঘোষণা দেয়। গোপালগঞ্জের বৈরাগীটোল গ্রামে 621 বিঘা জমির ওপর রিসোর্টটি গড়ে তোলেন বেনজির আহমেদ। এই পার্কের জমির প্রায় সবই হিন্দু সম্প্রদায়কে ভয় দেখিয়ে, জোর করে এবং নানা কৌশলে কেনা হলেও অনেক জমি দখল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। দেশের খবরে আছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গেই থাকুন। বিরতি থেকে ফিরে এসে দেশের খবরের সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের স্থগিত হওয়া 19 উপজেলার ভোট আগামীকাল। কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম। সকাল থেকেই বিভিন্ন নির্বাচন অফিস থেকে কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানো হয়। পুলিশ পাহারায় তা নিয়ে যাওয়া হচ্ছে নির্ধারিত কেন্দ্রে। এর আগে শুক্রবার মধ্যরাত 12টায় নির্বাচনের প্রচারণা শেষ হয়। কাল সকাল 8টায় 19 উপজেলা পরিষদের ভোট গ্রহণ শুরু হবে। উপজেলা পরিষদগুলো হলো বাগেরহাট জেলার শরণখোলা, মোরেলগঞ্জ, মোংলা, খুলনা জেলার কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া, বরিশালের গৌরনদী, আগুইঝাড়া, পটুয়াখালী জেলার সদর, মির্জাগঞ্জ, দুমকি, পিরোজপুরের মঠবাড়িয়া, ভোলার লালমোহন, তজুমুদ্দিন, ঝালকাঠির রাজাপুর, কাঠালিয়া, বরগুনার বামনা, পাথরঘাটা ও নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলা। গত 8 মে থেকে দেশের উপজেলাগুলোয় ভোট করেছে ইসি। 9 জুন যা শেষ হবে। তবে কয়েকটি উপজেলায় এখনো মেয়াদ পূর্তি না হওয়ায় ভোট হবে আগামী বছর।
এটি নিউজে 14 বছর পূর্তি উপলক্ষে এটি নিউজ কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় চলছে। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। শুভেচ্ছা গ্রহণ করছেন এটিএন নিউজ এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান, এটিএন নিউজের নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন এবং এটিএন নিউজ এটিএন বাংলার পরিচালক নেসার আহমেদ, তিনজন। এবং খুবই গুরুত্বপূর্ণ ব্রডকাস্ট টিম, তারা পর্দার আড়ালে থেকে আমাদের এই টেলিভিশনটিকে ভালোভাবে রান করিয়ে নেন, তারা আমাদেরকে ভালোভাবে পরিবেশন করেন বলে এটিএন নিউজ আজ এত দূর আসতে পেরেছে। তাদের প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা। পিনাকি দা আমাদের অনেক প্রিয় মানুষ, অনেক দায়িত্বশীল মানুষ, তার নেতৃত্বে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন এটিএন নিউজ এবং এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এমন আমি গত 1 বছর আমরা যেভাবে আমরা মানে কারিগরিভাবে উন্নতি করেছি, আমরা প্রত্যাশা করব প্রতি বছর এভাবে কারিগরিভাবে আরো উন্নত করব এবং আরো ঝকঝকা যে ছবি দেখছি আরো ঝকঝকা ছবি আমরা সবার কাছে পৌঁছে দেব। ধন্যবাদ। শুভেচ্ছা বিনিময়ে আছেন সবাই, একের পর এক ডিপার্টমেন্ট আসছে। ডক্টর মাহফুজুর রহমান স্যার আছেন, এটিএন নিউজের নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন স্যার আছেন, এটিএন নিউজ এবং এটিএন বাংলার পরিচালক নেসার আহমেদ স্যার আছেন। তাদেরও নিশ্চয়ই অনেক ভালো লাগছে যে তাদের সহকর্মী যারা আছেন তারা এত উদ্দীপ্ত অবস্থায় আছেন এবং এই যে প্রতিষ্ঠা বার্ষিকী তারা প্রোডাকশন কাজী তাপস নেতৃত্বে এখন প্রোডাকশন টিম শুভেচ্ছা জানাচ্ছেন। দুই পাশে চলে আসেন। একটা অনুষ্ঠান কতটা গুছানো পরিপাটি হবে তা নির্ভর করে প্রোডাকশন টিমের মুন্সিয়ানার উপরে। আমরা তাদের কাছে কৃতজ্ঞ। এটি নিউজ আজ এই পর্যায়ে যে এসেছে, প্রোডাকশন টিমের অবদান অনস্বীকার্য। তারা সবসময় অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। এবং ক্যামেরা যারা দেখছেন একটু দেখে রাখেন যে এরা কিন্তু বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাকশন টিম। আমরা গর্ব করি আমাদের এই টিমের যারা সদস্য আছেন তাদেরকে নিয়ে। আমরা বড়াই করে বলার মতো সদস্যদের সাথে কাজ করি, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। অনেক ধন্যবাদ। যারা টেলিভিশনে সুন্দর সুন্দর গ্রাফিক্স দেখেন, অনুষ্ঠানে নিউজে সুন্দর সুন্দর গ্রাফিক্স দেখেন, কারা বানান? যে টিমটা আসছে আমাদের গ্রাফিক্স টিম, তারা কিন্তু অনেক কিছু আমরা ভিডিওতে বা ছবিতে তুলে ধরতে পারি না, কিন্তু গ্রাফিক্সে অনেক সময় মনের কথা তুলে ধরতে পারি, মনের রংটাকে ধরতে পারি। সেই গ্রাফিক্স টিম এখন শুভেচ্ছা বিনিময় করছেন, ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন এটিএন নিউজ এবং এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান স্যার আছেন, নির্বাহী পরিচালক আমাদের এটিএন নিউজের মোহাম্মদ মোশাররফ হোসেন আছেন, এটিএন নিউজ এবং এটিএন বাংলার পরিচালক নেসার আহমেদ আছেন। তারা শুভেচ্ছা গ্রহণ করছেন। এই শুভেচ্ছা এটার সঙ্গে আছে আশীর্বাদ, অনেক শুভকামনা, প্রত্যাশা, সেই সঙ্গে দায়বদ্ধতা। আচ্ছা, এবার নাইম আহমেদ জুল হাসান নেতৃত্বে ইভেন্ট ম্যানেজমেন্ট টিম আমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন। এই যে বিভিন্ন অনুষ্ঠানগুলো এত সুন্দর করে আমরা লাইভ অনুষ্ঠানগুলো এত সুন্দর করে আমরা দেখি, যারা আয়োজন করেন তারা কিন্তু সামনে আছেন, তারা এখন শুভেচ্ছা জানাচ্ছেন। আমাদের চেয়ারম্যান স্যার, আমাদের ইডি মহোদয় এবং আমাদের পরিচালক মহোদয়কে শুভেচ্ছা জানাচ্ছেন। এবং আপনারা উপস্থিত আছেন, আমরা প্রতিটা ডিপার্টমেন্টে যেভাবে আপনারা সময় দিচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন, আমরা কিন্তু প্রতিজ্ঞা করছি যে এই বছর যেমনটা করেছি আগামী বছর যখন আসবেন নিশ্চয়ই প্রশংসা করবেন যে আগামী বছর আরও ভালো করছি আমরা। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এখন আসছেন বিভিন্ন কোম্পানি, বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের পাশে সব সময় ছিলেন। নতুন টপ অফ মাইন্ড থেকে শুভেচ্ছা জানানো হচ্ছে এবং নিশ্চয়ই তারা বিজ্ঞাপন দিয়ে আমাদের সহযোগিতা করেন সবসময়। আমাদের এই 14 বছর পাশে ছিলেন। আমরা প্রত্যাশা করব যতদিন আমাদের এটি নিউজ থাকবে, আজীবন থাকবে, ততদিন আমাদের সঙ্গে থাকবে না, এবং প্রতি বছর নিশ্চয়ই বিজ্ঞাপন বাড়বে আমাদের। ধন্যবাদ। এবার যে টিমটা আসছে, আচ্ছা, যারা আমাদের স্যারকে সবসময় যারা নিরাপত্তা দেন, সবসময় নিরাপত্তা দেন এবং আমরা চাই আরও বেশি ভালো করে নিরাপত্তা দিবেন, তাই না? আমরা আছেন, তিনি শুভেচ্ছা জানাচ্ছেন। ধন্যবাদ। আচ্ছা, যারা ভিডিও সম্পাদনা করেন, আমাদের ভিডিও এডিটর, তারা চমৎকার যে ছবিগুলো আমরা নিয়ে আসি, সেই ছবির মাঝে সবচেয়ে সুন্দর ছবিগুলো, সবচেয়ে ভালো দামি মহামূল্যবান ছবিগুলো যারা বেছে বেছে দর্শকের জন্য তুলে ধরেন, সেই গ্রুপ, সেই টিম, ভিডিও সম্পাদনা টিম, তারাও আমাদের সাথে নিরলস কাজ করেন। তারাও খুব ভালো করে জানেন দর্শককে কি দেখাতে হবে, দর্শক কি দেখতে চান। এবং আমরা চেয়ারম্যান স্যার, আমাদের ইডি মহোদয় এবং পরিচালক মহোদয় যে হাসি মুখ দেখছি, আমরা বুঝতে পারছি তারা আমাদের কতটা ভালোবাসেন, আমাদের ভালো কাজকে কতটা অ্যাপ্রিসিয়েট করেন। সব তালিতে যারা আছি, তাই না? ধন্যবাদ স্যার। এবং আপনাদের এই সাহস আমাদের
নিশ্চয়ই আগামীর পথ চলা আরো শক্তিশালী করবে আমাদের পথ চলা। ধন্যবাদ। এবার আবার সুন্দর মুখ, যারা এটিএন নিউজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমরা বলছি, যারা আমাদের সব সংবাদগুলো সবার সামনে তুলে ধরেন, সুন্দরভাবে তুলে ধরেন, নির্ভুলভাবে তুলে ধরেন, সেই নিউজ প্রেজেন্টার্সরা আসছেন। নিউজ প্রেজেন্টারের যিনি চিফ সিয়াম রেজওয়ানের নেতৃত্বে আমাদের যারা সংবাদ উপস্থাপকরা আছেন বা উপস্থাপকরা আছেন, দেশ বিদেশের যাবতীয় খবর সুন্দর করে যারা পরিবেশন করেন, আমাদের এটিএন নিউজের মুখ, তারা এখন শুভেচ্ছা বিনিময় করছেন। সংবাদ পরিবেশনার প্রাণবন্ত একটি টিম আমরা দেখতে পাচ্ছি। শুভেচ্ছা গ্রহণ করছেন এটিএন নিউজ এবং এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান, এটিএন নিউজের নির্বাহী পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন, এটিএন নিউজ এবং এটিএন বাংলার পরিচালক নেসার আহমেদ। শুভেচ্ছা বিনিময় চলছে। আমরা বোধহয় একটু সামনে গেলে টিম কিন্তু অনেক বড় হয়, এই টিম কিন্তু অনেক বড়। আমরা কয়েকজন মিলে টোকেন যে শুভেচ্ছা সেটা আমরা জানাচ্ছি। আর সবাই চলে আসছে, সবাই চলে এসেছে। যারা সংবাদ পরিবেশন করেন তারাও মানুষ, তাদের অনেক দুঃখ কষ্ট হাসি আনন্দ থাকে, সবকিছু আড়াল করে তারা অনেক সুন্দর মুখ নিয়ে আমাদের সামনে খবরগুলো পরিবেশন করেন। সুখের খবর, দুঃখের খবর সবই তারা অনেক দায়িত্ব নিয়ে পরিবেশন করেন। আমরা গর্ব করি আমাদের এই টিমটাকে নিয়ে। একটা বড় টিম আমাদের সংবাদ পরিবেশনার টিমটি। ছবি তোলা হলে কি আমরা চেয়ারম্যান স্যারের একটু কথা শুনবো আমাদের সবার উদ্দেশ্যে? স্যার আমাদের উদ্দেশ্যে কিছু বলেন। উপদেশ, আদেশ, নির্দেশনা আমাদের উদ্দেশ্যে কিছু বলেন স্যার। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। তাও ঠিক আছে, সকাল থেকে আমরা এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান চলছে। সকাল থেকে চেয়ারম্যান স্যার এবং আমাদের ইডি মহোদয় এবং আমাদের পরিচালক মহোদয় যেভাবে অক্লান্তভাবে এখানে দাঁড়িয়ে থেকে আমাদের সময় দিয়েছেন, সবাইকে সময় দিয়েছেন। সত্যি যদি তাদের প্রশংসা না করি সেটা আমার মনে হয় ব্যাপারটা ভালো হবে না। তারা আমাদেরকে সাহস দিচ্ছেন, উৎসাহ যে অনেক বেড়ে যাবে তা তারা জানেন, এবং এই উৎসাহটাই আমাদের কিন্তু আগামীর জন্য পাথেয় হয়ে থাকবে। এই যে 14 থেকে 15 এভাবে ধারাবাহিকতায় প্রতি বছর আমরা এর চেয়ে বড় বড় প্রোগ্রাম যেন আরো করতে পারি। এইজন্য আমি একটু নাম ধরে প্রশংসা, একটু কি বল, সম্মান জানাতে চাই আমাদের চেয়ারম্যান মহোদয় ডক্টর মাহফুজুর রহমান, তাকে আমাকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের নির্বাহী পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন, তাকে ধন্যবাদ জানাতে চাই। এবং আমাদের এটিএন নিউজ এবং এটিএন বাংলার পরিচালক নেসার আহমেদ, তাকে আলাদা করে ধন্যবাদ জানাতে চাই। এতক্ষণ ধরে অবশ্যই কৃতজ্ঞতা, এতক্ষণ ধরে আমাদের সময় দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ছবি উঠছে অবশ্যই, এখন ছবি তোলার পালা, সবাই মিলে একটু ছবি তুলছে। আমাদের এই যে অনুষ্ঠানটি আমরা সবসময় চেষ্টা করি যে যারা আমরা আছি এখানে, যারা কাজ করি, সবাই যেন দায়িত্ববোধের জায়গাটা ঠিক থাকি। আমরা সাংবাদিক, আমরা সংবাদকর্মী, আমরা যাই হই না কেন, আমরা এটিএন নিউজের কর্মী হিসেবে সবসময় সত্যের পক্ষে থাকার চেষ্টা করি। বর্ষপূর্তি উপলক্ষে শুভেচ্ছা বিনিময় চলছিল, আমরা এতক্ষণ সরাসরি সেখানে যুক্ত ছিলাম। এই ছিল দেশের খবরের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।